আমরা এটা জানাতে চাই যে অনেক হসপিটাল অনেক বন্ধ হয়ে গেছে, অনেক হসপিটালের মধ্যে ফার্মাসিস্ট নেই, রেডিওগ্রাফার দিয়ে ছেড়ে বা বিভিন্ন কন্ট্রাকচুয়াল বেসিস 11 পাস 12 পাস বা বিএসসি পাস ক্যান্ডিডেট দিয়ে ছেড়ে একটা মেডিকেল ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্ট চালাচ্ছে। তা আমরা সরকারের কাছে এটাই প্রশ্ন করতে চাই যে যদি হেলথ ডিপার্টমেন্টে যদি হেলথ যে ফার্মাসিস্ট বা ফার্মাসিস্টের যে যদি গুরুত্বই না থাকে, তাহলে হেলথ ডিপার্টমেন্টের মানে যদি হেলথ ডিপার্টমেন্টে যদি ফার্মাসিস্টের গুরুত্বই যদি না থাকে, তাহলে কেন এই নোটিফিকেশানগুলো দেওয়া হচ্ছে যে আমাদের নেওয়া হবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো নিয়োগ নেই, কিছু নেই। 4.5 বছর 5 বছর হয়ে গেল, 2017 থেকে আমরা দেখছি যে কোনো ফার্মাসিস্টের কোনো নিয়োগ নেই। এখন পর্যন্ত বেকার বৃদ্ধি পেয়ে অনেক বেড়ে গেছে, যেমন আগে ছিল প্রায় 3,500-এর মতো, এখন দেখা গেল যে আরটিআইয়ের মাধ্যমে দেখলাম যে আমরা 4,500-এর মতো বৃদ্ধি পেয়ে গেল। তো কবে সলভ করবে এই প্রবলেমগুলো? তো আমরা যিনি সিএম বা বিভিন্ন মিনিস্টার এমএলএ যারা বলেছিলেন, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা বেকারের সমস্যাগুলো সলভ করব, ওদের কাছে আমরা একটাই প্রশ্ন যে আমরা প্রবলেমগুলো কবে সলভ হবে? কতজন রয়েছে? আনএমপ্লয়েড আছি আমরা প্রায় 4,500 মতো। পোস্ট এখন পর্যন্ত 729টা পোস্ট আছে, কিন্তু এখন অ্যাপ্রুভেল ফাইন্যান্সে অ্যাপ্রুভেল দিল যে প্রথমবার অ্যাপ্রুভেল দিল 412 জন, তারপরে আবার কমিয়ে এটাকে দেখা গেল যে 200 জন করা হয়েছে। এখন পর্যন্ত ওই কমানোর সিদ্ধান্ত আমরা পালন করা হয়নি। কয়বার দিয়েছি বিজ্ঞপ্তি নিয়ে? আমরা অনেকবার দিয়েছি, অনেকবার মানে 10-12 বারের উপরে হবে। সরকার কতবার বিজ্ঞপ্তি দিয়েছে? সরকার দুইবার ক্যাবিনেট অ্যাপ্রুভেল দিল, কিন্তু এখন পর্যন্ত কোনো মানে নোটিফিকেশান নেই ডিপার্টমেন্ট তরফ থেকে। কোনো উদ্যোগ একটা যে স্টেপ নেবে যে নোটিফিকেশান বের করি বা আমাদের পরীক্ষা যে নেওয়া হবে, এটারও কোনো মানে দিশা পাচ্ছে না ওরা। আমরা এখন আর ইলেকশনের আছে 1-2 মাস, তো তাই আমরা এখন আর অপেক্ষার মাধ্যমে আমরা যেতে চাইছি না। কারণ যদি আমরা দেখুন সরকার চায় যে ত্রিপুরাতে যাতে শান্তিপূর্ণ থাকে, আমরা তাই জন্য আমরা বিভিন্ন যেহেতু সরকার চাইছে যে ত্রিপুরা শান্তিপূর্ণ থাকুক, তাই আমরা বিভিন্ন মুভমেন্ট বা বিভিন্ন আন্দোলনে আমরা যেতে চাইছি না। তো যদি সরকার আমাদের দিকে সরকার যদি চোখ তুলে না তাকায়, তাহলে আমরাও ভেবেছি যে আমরাও সরকারের পক্ষে আমরা আর সাপোর্ট করব না, সেটাই আমরা সিদ্ধান্ত নিলাম আর কি। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি অতনু মজুমদার, একজন হোমিওপ্যাথি ফার্মাসিস্ট।